চলবে নাকি সম্পূর্ণ নিরামিষ হাড়ছাড়া গাছপাঠার মাংস? তাহলে রেসিপি ফটাফট দেখে নিন। কড়াইয়ে অল্প জলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম গাছপাঠা, মানে ওই ইঁচড়ের টুকরোগুলো। ইঁচড় সিদ্ধ হতে হতে এদিকে টক দইয়ের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু চাট মশলা, দারুণ টেস্ট লাগে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু কাসুরি মেথি অল্প জল দিয়ে মিশিয়ে রাখলাম। এদিকে সিদ্ধ হয়ে গেলে ইঁচড় কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে অল্প লবণ দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু, অল্প লবণ দিয়ে আলুটাকেও ভেজে নিচ্ছি। আর আলু ভাজা হতে হতে ভাজা এঁচড়গুলো একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে ওই দই মাখানো মশলাটা দিয়ে খুব ভালো করে মেখে রাখলাম। এদিকে আলু ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে। ভেজে নিয়ে ফোড়নটাকে দিয়ে দিলাম গ্রেট করা আদা আর টমেটো বাটা। খুব ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। তারপর মশলা মাখিয়ে নেওয়া এঁচড়টা দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া অল্প জল, ভেজে রাখা আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু চিনি, ভালোভাবে কষিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। দিয়ে দিয়েছিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও একটু ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে একদম পাঁঠার মাংস ফেল।